আজ লীলাবতীর গল্প শুরু করব খুব সুন্দর একটা জায়গা থেকে। এই জায়গার আরও অনেক ভিডিও ব্লগ আমার ইউটিউব চ্যানেলে তোমরা এর আগেও দেখেছ। কলেজে একটা কাজ ছিল, কাজ বলা যায় বা এটাকে বলা যায় একটা অর্জন, সেটা নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। সেই কাজ শেষ করে প্রতিবারের মতো এবারও ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম পার্কে মাছের সাথে খেলা করা। যেহেতু আমরা শহরে মানুষ, শহরে থাকি, গৃহবন্দী জীবন থেকে একটু প্রকৃতির কাছে মিশতে পারাটা আমাদের জন্য অনেকখানি বড় একটা ব্যাপার। আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেটাকে একদম প্রাকৃতিকভাবে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে। এই যান্ত্রিক জীবনে এইটুকু স্মৃতি যেন তার সারা জীবনের সুন্দর সঞ্চয় হয়ে থাকে। কাজ শেষ করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে আসার পর আজ একটা সংসারের ছোট্ট গল্প বলি। একটা মেয়ে যখন সংসার শুরু করে তখন তার সংসারের প্রয়োজনীয় জিনিসের মধ্যে কি থাকে? সাংসারিক জিনিস, টিভি, ফ্রিজ, তারপর আসবাবপত্র, এই তো। আল্লাহর অশেষ রহমতে এবং আমার বরের চেষ্টায় বিয়ের পর এই সাধারণ প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য আমার কখনো ভাবতে হয়নি। আমার সংসারটা শুরু হয়েছে সব কিছু দিয়ে, আর যাও কমতি ছিল তার বেশিরভাগ জিনিসই আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছিলেন। এখন যখন নিজের আয়কৃত অর্থ থেকে সংসারের জন্য কিছু কিনতে যাই তখন আমি না ভ্যাবাচেকা খেয়ে যাই, আসলে কি কিনবো? তেমন একটা প্রয়োজনীয় জিনিস বা একটা শখের জিনিস আমার কাছে তো নেই, তাহলে কি কেনা যায়? রান্নাঘর, সংসারটাই আমার জগৎ, আর আমি আমার এই জগৎটাকেই তোমাদের কাছে বারবার তুলে ধরি। অনেকের ভালো নাও লাগতে পারে সবসময় আমার ঘর বাড়ির ভিডিও দেখতে। আমি চাইলে বনে বাজারের হাটে ঘাটে ঘুরে ভিডিও করতেই পারি, কন্টেন্ট তৈরি করতেই পারি, কিন্তু ওটা তো আমার জগৎ নয়। আমার জগতই হচ্ছে আমার সংসার। আমার এই ছোট্ট সংসারটাকে সাজানো, গোছানো, পরিপাটি করে রাখা। আমার সংসার করতে বেশ ভালো লাগে, সত্যি কথা, আমি মন থেকে আমার সংসার করি। তো এই ছোট্ট উটকাঠের জিনিসগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এলাম। রান্নাঘরে রাখার পর আমার রান্নাঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। কখনো মেঘ, কখনো বৃষ্টি। জীবনের কখনো ভালো সময় যাবে, কখনো খারাপ সময় যাবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু আমরা মানিয়ে নিতে চাই না বা মানিয়ে নিতে পারি না। তবু আল্লাহর রহমতে আমাদের দিন শেষে মানিয়ে নিতেই হয়। যতদিন বেঁচে আছি এই পাওয়া না পাওয়া, আনন্দ বেদনা এসব নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের জন্য দোয়া রেখো। কেমন লাগলো আমার রান্নাঘরের এই নতুন জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ফেসবুক পেজ লীলাবতী সংসারের পাশে থাকবে। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে জানাবে কমেন্টে। তোমাদের ভালোবাসার জোরেই আমি এখন অবধি ব্লগটা কন্টিনিউ রেখেছি। সবার জন্য অনেক ভালোবাসা, ঈদের অগ্রিম শুভকামনা। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমাদের জন্য দোয়া রেখো যেন আমরাও সবসময় নিরাপদে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ সবার প্রতি সহায় হোক। Thank you for watching my video.